হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের আপার প্রাইমারি টেট 2026 পরীক্ষার কথা মাথায় রেখেই প্রতিদিন কিন্তু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে ক্লাস চলছে, অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে। আমাদের সিডিপির আজকে ক্লাস নাম্বার 4 এবং আজকে আমরা কিন্তু এখানে সেই চতুর্থ অধ্যায় থেকে আমরা ডিটেলসে ক্লাসগুলো করব। সকালে যে ক্লাসটা হয়েছে সেটার উপরে নোটস কিন্তু তোমরা পাবে। তার পাশাপাশি সিটেট পরীক্ষার কিছু প্রশ্ন পিওয়াইকিউ স্টাইলে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্সগুলো হয় সেগুলো স্টাইলে আমরা কিন্তু করব। তো আজকে সেটার প্রথম প্রশ্ন কি রয়েছে একবার দেখে নাও। বলেছে, শিশু শিক্ষার ভিত্তি হিসেবে নিম্নের যে বক্তব্যটি স্বীকার করা হয় না বলেছে। তোমরা দেখবে পরীক্ষাতে একটা গোটা বাক্য আসছে, লাস্টে চলে আসছে বাদে বা না, অর্থাৎ নট বা এক্সেপ্ট, এই ধরনের কিছু কিছু শব্দ জুড়ে দেয়। এইটা জুড়ে দেওয়ার ফলে গোটা শব্দের বা গোটা যে তুমি লাইনটা দেখলে গোটা লাইনের অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। সিটেট পরীক্ষাতে এই প্রশ্নগুলো বেশি করে সেট করে, ঠিক আছে? এবং সেই ট্রেন্ড কিন্তু ফলো হবে। দুটো একটা প্রশ্ন এরকম থাকবে, যেরকম একটা প্রশ্ন প্রথমে দেখতে পাচ্ছ। তো শিশু শিক্ষার ভিত্তি হিসেবে নিচের কোন বক্তব্যটি স্বীকার করা হয় না? কি? পরিবেশ শিক্ষা, কি বলছে, ইন্দ্রিয়ানুভূতির শিক্ষা। আচ্ছা, মানে ইন্দ্রিয় দ্বারা যে অনুভূতি হবে, ইন্দ্রিয় দ্বারা যে এক্সপিরিয়েন্স হবে সেটা। সুসংহত বৌদ্ধিক শিক্ষা, দেহ সঞ্চালনমূলক শিক্ষা। যেহেতু শিশু শিক্ষার কথা বলেছে, চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা বলেছে, এখানে অবশ্যই ইন্দ্রিয় দ্বারা শিক্ষাটা হবে। কারণ ইন্দ্রিয়ের মাধ্যমেই তো বিভিন্ন যে পঞ্চেন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমরা ছোটবেলা পড়েছি, সেগুলোর মাধ্যমেই তো একটা বাচ্চা কোনো কিছু সেন্স করবে, কোনো কিছু টাচ করবে, কোনো কিছু ফিল করবে, কোনো কিছু স্মেল করবে, দেখবে, তাই না? তো অবশ্যই রয়েছে। তারপরে কি দেহ সঞ্চালনমূলক শিক্ষা, অর্থাৎ তার শরীরের যে বিভিন্ন মোটর, যে সেটা ফাইন মোটর হতে পারে, ঠিক আছে, ফাইন মোটর বা যে বিভিন্ন রকমের যে মোটর স্কিলসগুলো, সেই স্কিলসগুলোর কথা এখানে বলছে, সেটাও হবে। আবার পরিবেশ শিক্ষা তো রয়েছে, আমরা আগের ক্লাসেই পড়েছি হেরিডিটি এনভায়রনমেন্ট। তাহলে সুসংহত বৌদ্ধিক শিক্ষা, এটা সেই বাচ্চারা যখন ধীরে ধীরে কি হচ্ছে, বড় হচ্ছে, তখন সেটার দিকে ধ্যান দেওয়া হচ্ছে। তো এখানে অপশনের মধ্যে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। চারটা অপশনে মনে হবে সঠিক, কিন্তু তার মধ্যে থেকেই বার করতে হবে, যেহেতু শিশু শিক্ষার ভিত্তি বলেছে এখানে, তাই ভিত্তিটা কিন্তু এখানে এটা রয়েছে। শিশুর দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে, অর্থাৎ বডি আর মাইন্ড, ঠিক আছে, বডি আর মাইন্ডের মধ্যে কি করছে? সমন্বয় সাধন করছে বা সিনথেসিস করছে। কি? চিন্তা শক্তি, চেতনা, মস্তিষ্ক, সবকটি ঠিক। কে করছে? দেখো, শিশুর চিন্তা শক্তি, শিশু তো চিন্তা শক্তি করবে না। শিশু কি করবে? শিশু দেখবে, শিখবে। শিশু কি হয়, বেসিক্যালি ওরা বাচ্চাগুলো সবার প্রথমে ইমিটেটর হয়, ইমিটেট করে, মানে নকল করে, অনুকরণ করে, যাকে আমরা বলি, যাকে আমরা কি বলি, অনুকরণ করা। সেটা কথা বলা হতে পারে, হাঁটা হতে পারে, কোনো আচার আচরণ হতে পারে, যা দেখছে, যা শিখছে, তাই বুঝছে, তাই বলছে। তাহলে চিন্তার তো ব্যাপারটা আসছে না, চেতনা আসবে না। চেতনা কখন আসবে? যখন ম্যাচিওর হবে, তখন তার মধ্যে চেতনা আসবে, কনসায়েন্স আসবে। বাট মস্তিষ্ক, শিশুটার যে যে ফিজিক্যাল ব্রেনটা রয়েছে, তার যে ব্রেনের প্রকোষ্ঠের ভেতরে যে তার মস্তিষ্কটা রয়েছে, সেই মস্তিষ্কটাই দেহ এবং মনের মধ্যে কি করবে? সংযোগ সাধন করবে। যেহেতু এখানে শিশুর সম্পর্কে বলছে, সেই জন্য পার্সপেক্টিভটা বুঝে অ্যান্সার কিন্তু করতে হবে। শিশুকে রাজার রাজা বলেছেন কে? শিশুকে কি বলেছেন? রাজার রাজা। এরকমই আরো প্রশ্ন পাবে যে বাগানের ফুল কে বলেছেন, বাগানের ফুল কে বলেছেন। আবার মালি কাকে বলা হচ্ছে? শিক্ষকদেরকে কে বলেছেন, ইত্যাদি ইত্যাদি, এই প্রশ্নগুলো কিন্তু আসবে। উক্তি সংক্রান্ত একটা আলাদা করে ক্লাস তোমাদের জন্য রেখেছি, সেটা তখন করাবো। তাহলে শিশুকে রাজার রাজা হিসেবে তুলে ধরার কথা কে বলেছেন? দার্শনিক প্লেটো, শিক্ষাবিদ রুশো, দার্শনিক অ্যারিস্টটল, শিক্ষাবিদ রেমন্ড। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ, দার্শনিক প্লেটো। ঠিক আছে। আর রুশো হচ্ছে শিশু শিক্ষার জনক বা শিশু কেন্দ্রিক শিক্ষার জনক। ঠিক আছে, চলো পরের নাম্বারে যাই। প্রারম্ভিক শৈশবে শিশুর আবেগ প্রয়োজন ভিত্তিক থাকে, গভীর এবং অস্থির থাকে, একটি খোলা বইয়ের মতো থাকে, নাকি উপরে সবকটি ঠিক? প্রারম্ভিক
শৈশবে শিশুর আবেগ কেমন থাকে? মানে শৈশবকে যদি তিনটা ভাগে ভাগ করি, প্রারম্ভিক, মধ্য এবং পরবর্তী, তাই তো? প্রারম্ভিক শৈশব, মানে তারপরে হচ্ছে মধ্য শৈশব বা মধ্যকালীন শৈশব এবং পরবর্তী শৈশব। তো এই প্রারম্ভিক শৈশবে শিশুর আবেগ কেমন থাকে সেটা বলতে বলেছে। অবশ্যই প্রয়োজন ভিত্তিক, কারণ সে যেই জিনিসটা তার প্রয়োজন সেই জিনিসের প্রতি তার টান বেশি, তাহলে আবেগ। ওকে, এখানে আমরা কিন্তু প্রক্ষোভও বলতে পারি, প্রক্ষোভটাও বলতে পারি, ইমোশন। আচ্ছা, গভীর এবং অস্থির থাকে। অস্থির মানে কি, কখনো সে খেলনা এটা পছন্দ করছে, কখনো সে ওই বেলুনটা পছন্দ করছে, কখনো সে খাবার জিনিসটা পছন্দ করছে, মানে কনস্ট্যান্টলি কোনো একটা কিছুর প্রতি একদম নির্দিষ্টভাবে নয়, একটি খোলা বইয়ের মতো থাকে। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ওপরের সব কয়টি। যেহেতু খোলা বইয়ের কথাটা আসলো, তোমাদের আমি ক্লাসেও বলেছিলাম, জন লক, দার্শনিক জন লকের একটা কথা, যে কি জন্মের সময় প্রত্যেকের মন কি থাকে, সাদা অলিখিত কাগজের মতো থাকে, অলিখিত কাগজ বা শূন্য কক্ষের মতো। তার মানে কি বলতে চাইছে, পরবর্তীকালে যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার দ্বারাই প্রত্যেকে কি করছে, নিজের মধ্যে জ্ঞান অর্জন করছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিই। আমাদের যেহেতু নিউ ইয়ার অফার চলছে, সেই কারণে প্রতিদিনই তোমাদেরকে জানিয়ে রাখছি, যারা যারা নতুনরা জয়েন করতে চাইছো, নিউ ইয়ার 2026 স্পেশাল অফার চলছে আমাদের আপার প্রাইমারি ব্যাচে, 20% অফ চলছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে যে ফিসটা, এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, এটা ওয়ান টাইম ফিস, এটা কিন্তু মান্থলি ফিস নয়। ঠিক আছে, এটা একবারই, এবং এটা 100 ডেজের যে ব্যাচটা রয়েছে আমাদের আপার প্রাইমারি, কবে হবে, মার্চে হবে, তাই তো? মার্চ 2026 পরীক্ষাটা হবে। তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু এই অফারটা তোমাদের জন্য রয়েছে, এবং ব্যাচ আমাদের জাস্ট শুরু হয়েছে, কিছুদিন হলো শুরু হয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির কেবল 4টা ক্লাসই হয়েছে সেখানে। ঠিক আছে, তো তোমরা কিন্তু সেই ব্যাচ জয়েন করতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমাদের স্পেশাল কুপন কোড RGM26 লিখে। এই অফারটা 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু থাকছে, তারপরে কিন্তু ফিজ আবার আগের মধ্যে 999 হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো ইন্টারেস্টেড আমরা অ্যাডমিশন নিতে চাই, তারা অবশ্যই এই অফারটা গ্র্যাব করো এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো RGM26 লিখে। পরের নাম্বারে চলে আসি। বলেছে শিশু শিক্ষার প্রধান উদ্দেশ্য হিসেবে যেটিকে স্বীকার করা হয় তা হলো, শিশু শিক্ষার প্রধান উদ্দেশ্য হিসেবে কোনটাকে স্বীকার করা হয়? প্রাত্যহিক জীবনে প্রতিষ্ঠা লাভে সাহায্য করা। প্রাত্যহিক মানে কি, ডেইলি লাইফে, ডেইলি লাইফে প্রতিষ্ঠা লাভ করার জন্য সাহায্য করবে। সুস্থ স্বাভাবিক ব্যক্তিগত গঠনে সহায়তা করা। ব্যক্তিগত জীবন মানে সুস্থ স্বাভাবিক ব্যক্তি জীবন গঠন করবে, সুস্থ স্বাভাবিকভাবে নিজের লাইফটাকে সেটেল করবে সেটা। সার্বিক শিক্ষার উপযোগী পরিবেশ রচনা করা, আর্থিক উপার্জনে সহায়তা করা। যেহেতু শিশু শিক্ষার কথা বলেছে, শিশু শিক্ষার উদ্দেশ্য কি? জীবনে প্রতিষ্ঠা লাভ শিশু শিক্ষার উদ্দেশ্য নয়। ঠিক আছে, তাহলে ক্লাস 8 পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হতো না। ঠিক আছে, ক্লাস 8 পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হতো না, সেটা হয়তো গ্র্যাজুয়েশন পর্যন্ত বলা হতো। তাই প্রাত্যহিক জীবনের প্রতিষ্ঠা লাভ নয়, কারণ আমাদের বেসিক যে নিড, এডুকেশনটা একটা কি, আমাদের বেসিক নিড। ঠিক আছে, সে বড় হয়ে চাকরি করুক, বড় হয়ে ব্যবসা করুক, বড় হয়ে যাই করুক না কেন, এডুকেশনটা দরকার। সার্বিক শিক্ষার উপযোগী পরিবেশ রচনা কিন্তু নয়, শিক্ষার পরিবেশ রচনা কিন্তু নয়। শিক্ষার পরিবেশ রচনা হবে কিভাবে, সেটা হচ্ছে কিরকম বাচ্চারা পড়ছে, কিরকম বাচ্চারা ক্লাসে আছে, সেই তাদের মোতাবেক তৈরি হবে। সেটা কিন্তু সবসময় একই রকম থাকবে না, চেঞ্জ হতে থাকবে। আর্থিক উপার্জনের সহায়তা নয়, আর্থিক উপার্জনের কোনো ব্যাপার নেই শিশুদের ক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে সুস্থ স্বাভাবিক ব্যক্তি জীবন গঠন করা, অর্থাৎ সেজন্য একটা কি হয়, যেহেতু আজকের শিশুরা আগামী দিনের নাগরিক, সেই কারণে তাদের সুস্থ জীবন, সুস্থ পরিকাঠামো এবং সুস্থ মানসিক এবং শারীরিক গঠন তৈরি করাটাই হচ্ছে কাজ। সেই কারণে দেখবে এই কো কারিকুলার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, অন্ধ বিচার বিবেচনাহীন অনুকরণ শিশুর যে বিকাশটাকে ব্যাহত করে, এখানে ব্যাহত করা মানে হচ্ছে আটকে দেয়। ঠিক আছে, যেই বিকাশটাকে কি করে, আটকে দেয়। অন্ধ বিচার বিবেচনাহীন অনুকরণ মানে কি, মানে না বুঝে এক কথা কি করা, মুখস্থ করা। একটা কথা মনে রাখবে, যখনই তোমরা এই রোট লার্নিং বা মুখস্থ, এই কথাটা দেখবে, ইংলিশে রয়েছে রোট লার্নিং, বাংলায় রয়েছে মুখস্থ, বা দেখবে রিমেম্বারিং, রিমেম্বারিং, এগুলা কিন্তু পেডাগজিতে একেবারেই বাতিল করা হয়েছে। পেডাগজিতে এই দুটো বিষয়কে কিন্তু একেবারেই বাতিল করা হয়েছে। তার পরিবর্তে কনসেপ্ট
ক্লিয়ারিং এর কথা কিন্তু বারংবার বলা হয়েছে। বোঝা গেছে? তাহলে অন্ধ বিচার বিবেচনাহীন অনুকরণ শিশুর যে বিকাশটিকে ব্যাহত করে সেটা কি? শারীরিক, সামাজিক, মানসিক নাকি সবকটি? সঠিক উত্তর হচ্ছে মানসিক বিকাশ। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে ও যা দেখছে তাই করছে, ইমিটেট করে যাচ্ছে, মুখস্থ বিদ্যায় পারদর্শী হয়ে যাচ্ছে, কিন্তু মেন্টাল এবিলিটি বাড়ছে না। কেন? কারণ ডাইরেক্ট পার্টিসিপেট করছে না। তো ডাইরেক্ট পার্টিসিপেট যতক্ষণ না করবে ততক্ষণে কিন্তু বাচ্চাটার মধ্যে কি হবে না, সে ক্রিটিক্যাল থিঙ্কিং, তার মধ্যে কার্যকারণ বিচার সেটা কিন্তু আসবে না। উদ্দীপক ও প্রতিক্রিয়া, উদ্দীপক এবং প্রতিক্রিয়া, ঠিক আছে, এর মধ্যে বন্ধনের ফলে ঘটে, ড্যাশের মধ্যে বা উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধনের ফলে ঘটে কি? উপযোজন, অভিযোজন, পরিণমন, শিখন। তোমাদের যখন অনুবর্তনের ক্লাসগুলো করাবো, যারা পুরোনো ব্যাচে রয়েছে তারা কিন্তু এটা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? অনুবর্তন কোনটা? কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং। তারপরে কি রয়েছে? আমরা যখন বিএফ স্কিনারের কথা পড়বো, আমরা যখন অপারেন্ট কন্ডিশনিং এর কথা পড়বো, ঠিক আছে, তখন আমরা কিন্তু এই ব্যাপারটা জানবো, উদ্দীপক প্রতিক্রিয়া। তাহলে এটার ফলে কি ঘটে? সঠিক উত্তর হচ্ছে শিখন ঘটে, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফলে। নেক্সট আসবো, শিশুর শিখনের ক্ষেত্রে জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক তত্ত্বের প্রবক্তাকে। আসবে তোমাদের নেক্সট, খুব শীঘ্রই এই ক্লাসটা চলে আসবে। যারা পুরনো আছো তারা এই ক্লাসটা করেছো বারবার। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বা প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব। প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্বের প্রবক্তা হচ্ছেন জাঁ পিয়াজে। ঠিক আছে? জাঁ পিয়াজে। দেখো এখানে একটা শব্দ বারংবার তোমরা পাবে, স্কিমা। এই স্কিমা কথাটার উদ্ভাবক কিন্তু পিয়াজে নন, এটা হচ্ছে আর্ট বার্টলে। ঠিক আছে? স্কিমাটার উদ্ভাবক হচ্ছেন আর্ট বার্টলে, কিন্তু পিয়াজে এই স্কিমাকে খুব সুন্দরভাবে উত্থাপন করেছেন। কিভাবে? তিনি এই প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্বের কথা বলেছেন। কিভাবে বলেছেন? মনে করো একটা প্রাচীর, প্রাচীর আমরা প্রত্যেকে জানি একটা দেয়াল, তাই না? সে দেয়ালটা তৈরি করতে মনে করো অনেকগুলো কি দরকার? ইট দরকার না? অনেকগুলো ইট দরকার। এই যে মনে করো, ধরে নাও এই যে 500টা ইট দরকার পড়ছে, ধরে নিচ্ছি আমি এখানে 500টা ইট দরকার পড়লো। 500টা ইট দরকার করার পরে একটা কি তৈরি হলো? একটা দেওয়াল তৈরি হলো। তাহলে এই দেওয়াল যদি জ্ঞান হয়, তাহলে 500টা ইট হচ্ছে এক একটা স্কিমা। বোঝা গেল? মানে স্কিমাটা হচ্ছে জ্ঞানের ক্ষুদ্রতম একক। আমরা আগামীতে আসবো, যখন আমরা জাঁ পিয়াজেকে নিয়ে পড়বো তখন আগামীতে এই বিষয়টা কিন্তু আলোচনা করব। ঠিক আছে? যখনই প্রসঙ্গ আসছে আমি একবার একবার করে বিষয়গুলোকে টাচ করে দিচ্ছি তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য। কারণ আমাদের পেডাগজি যত আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে তত আমরা ভালো অ্যান্সার করতে পারবো। ঠিক আছে? পায়রা ও ইঁদুরের উপর শিখন সম্পর্কিত গবেষণা করেছেন কে? পায়রা এবং ইঁদুরকে। থর্নডাইক, স্কিনার, প্যাভলভ নাকি স্পিয়ারম্যান? স্পিয়ারম্যানের কি রয়েছে? দ্বি উপাদান তত্ত্ব রয়েছে। দ্বি উপাদান তত্ত্ব S+G, তাই না? স্কিনারের কি রয়েছে? কন্ডিশনিং রয়েছে। ঠিক আছে? থর্নডাইকের কি রয়েছে? ট্রায়াল অ্যান্ড এরার। যারা পুরনো রয়েছে তাদের জন্য একটা হোমওয়ার্ক দেবো এই কোশ্চেন থেকে, সেটা হচ্ছে প্যাভলভের তত্ত্বটার নাম কি? এটা তোমরা হোমওয়ার্ক করবে নিচে। ঠিক আছে? আচ্ছা, পায়রা আর ইঁদুরের উপর শিখন সম্পর্কিত গবেষণা করেছেন কে? সেটা সঠিক উত্তর হচ্ছে স্কিনার, BF স্কিনার, BF স্কিনার। ঠিক আছে? তোমরা যারা পুরনো রয়েছে তারা অবশ্যই লিখবে প্যাভলভের তত্ত্বটার নাম কি। এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, নিচে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। তাহলে এটা সঠিক উত্তর আমরা নিয়ে নিলাম কি? এটা সঠিক উত্তর হচ্ছে BF স্কিনার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, শিশুর নাড়ির স্পন্দন মানে কি? আমরা বিটিং বলতে পারি, বিট, রক্তের চাপ, শ্বাসক্রিয়া প্রভৃতির মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় কি? শিশুর অনুবর্তন, চাহিদা, প্রক্ষোভ নাকি জ্ঞান? অনুবর্তন হচ্ছে কন্ডিশনিং, চাহিদা তো আমরা বলতে পারি নিডস, প্রক্ষোভ হচ্ছে ইমোশন, আর জ্ঞান হচ্ছে নলেজ। তাহলে কি হবে সঠিক উত্তর? কি আমরা দেখি? শিশুর প্রক্ষোভ দেখি, কারণ কখন সে ভয় পেয়েছে তখন হার্টবিট বেড়ে গেছে, রক্তচাপ বেড়ে গেছে, শ্বাস বেড়ে গেছে। কখন সে আনন্দিত রয়েছে, সে উচ্ছ্বাস করছে,
তো এগুলো দিয়ে আমরা কি দেখি? ভয়, আনন্দ, খুশি, কষ্ট, এগুলো হচ্ছে ইমোশন, তাই তো? নেক্সট, শিশুর বিকাশ প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য ইকোলজিক্যাল থিওরি প্রণয়ন করেছেন কে? ইকোলজিক্যাল থিওরি, ইকোলজিক্যাল, ঠিক আছে, কথাটা এরকম। ইউরি ব্রনফ্রেন ব্রেনার, জঁ পিয়াজে, লরেন্স কোহলবার্গ নাকি রজার্স? সঠিক উত্তর অপশন নাম্বারে ইউরি ব্রনফ্রেন ব্রেনার, ঠিক আছে, ইকোলজিক্যাল থিওরি করেছেন। আবার যখন যখন আমরা দেখব অভিব্যক্তিমূলক থিওরি বা বিবর্তনের থিওরি, তখন আমরা কি দেখব? চার্লস ডারউইনের নাম দেখব। এটা বারবার আসবে। জিনের কথা জানলে আমরা জানবো মেন্ডেলের কথা। বিকাশগত অবস্থায় যে দশায় শিশুর অপরিমিত দৈহিক বিকাশ ঘটে, অপরিমিত মানে যেটা পরিমাণ করা যায় না, পরিমাণ যোগ্য নয়, যেটা পরিমাণ অযোগ্য, ঠিক আছে, শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, পরিণত বয়স্ককাল, মানে অবস্থা যে দশা শিশুর অপরিমিত দৈহিক বিকাশ ঘটে, সঠিক উত্তর হচ্ছে শৈশবকাল, অপশন নাম্বার এ। নেক্সট, শিক্ষণের ক্ষেত্রে যেটি সত্য নয়, এই যে নয় দিয়ে দিল আবার, হুইচ ওয়ান ইজ নট ট্রু রিগার্ডিং লার্নিং? সেটা কি? শিক্ষণের ফলে মানসিক পরিবর্তন ঘটে, অবশ্যই ঘটে। শিক্ষণের মূল ভিত্তি হলো অতীত অভিজ্ঞতা, মূল ভিত্তি অতীত অভিজ্ঞতাকে বলেছে এখানে। দেখো কিরকম ভাবে এটা আমি একটু এক্সপ্লেন করি তোমাদেরকে। ধরে নাও ছোটবেলা আমরা প্রত্যেকেই বাইসাইকেল চালানো শিখেছি, তাই তো? বাইসাইকেলটা কি? দুটো চাকার উপরে আমাদেরকে কি করতে হচ্ছে? দুটো চাকার উপরে আমাদেরকে হ্যান্ডেল ধরে প্যাডেল মেরে দুটো চাকার উপরে ব্যালেন্স করতে হচ্ছে, ডান দিক বাদে। কেউ আমাদের দাদারা, বিশেষ করে আমাদের সিনিয়র দাদা বা বাবা বা মা যেই থাকুক না বাড়িতে, বা বন্ধু, আমাদেরকে পেছন থেকে ধরছে। তারপরে কি, আমরা চালাচ্ছি চালাচ্ছি, কিছুক্ষণ চালিয়ে পা নামিয়ে দেখছি দাদা বা বাবা যেই আমাদের ধরছিল পিছনে দাঁড়িয়ে আছে, অনেক পিছনে। তারপরে আমি এতটা নিজে নিজে চালিয়ে চলে আসলাম। এই যে বাইসাইকেল চালাতে গিয়ে আমি দু চাকার উপরে আমি যখন ব্যালেন্স করা শিখলাম, পরবর্তীতে যখন বয়স হলো আমার, একটু বাড়লো বয়স আমার, আমি বাইক কিনলাম, তখন আমাকে কি আবার ওই দুই চাকার উপরে ব্যালেন্স করতে শিখতে হলো? না। নাকি তখন আমাকে ইঞ্জিন, ক্লাচ, গিয়ার এগুলো শিখতে হলো, ইসিজি? অবশ্যই ইঞ্জিন, ক্লাচ, গিয়ার শিখতে হলো। তাহলে দু চাকার জ্ঞানটা আমার আসলো কোথা থেকে? বাইসাইকেল থেকে। এইটাকেই বলছে পূর্ব অভিজ্ঞতা। তাহলে অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থেকে শেখা যাবে। শিখন হলো নতুন আচরণ আয়ত্ত করার প্রক্রিয়া। নতুন আচরণ আয়ত্ত করা মানে নতুন এবিলিটি শেখা। অবশ্যই শিখন হলো একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। তাহলে সত্যি নয় যেটা, অবশ্যই শিখন কোনো স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয়। এখানে শিখতে হবে, সেটার জন্য অনেক মাধ্যম থাকবে, মাধ্যমের মাধ্যমে শিখতে হবে। নেক্সট নম্বর 14, দেহ ও মনের পরিপক্কতা। পরিপক্কতাকে আমরা বলতে পারি ম্যাচুরিটি, ঠিক আছে? দেহ ও মনের পরিপক্কতা বলতে শিক্ষণের যে উপাদানটিকে বোঝানো হয় তা হলো মনোযোগ, আগ্রহ, বুদ্ধি, পরিণমন। দেখো ম্যাচুরিটি যখন বলে দিয়েছে তাহলে সেটা পরিণমন হবে, অপশন নাম্বার ডি। এবং আজকে সেটা শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 15। এরপর তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে। মনোবিদ স্কিনার, মনোবিদ স্কিনার হলেন একজন অনুষঙ্গবাদী, ক্রিয়াবাদী, আচরণবাদী, কাঠামোবাদী। মনোবিদ স্কিনার একজন আচরণবাদী, মানে তিনি হচ্ছেন তার সাবজেক্টটা, সেটা ইঁদুর হোক বা বেড়াল হোক যাই হোক, সে সাবজেক্টটা কেমন আচরণ করছে তার উপর ভিত্তি করে তিনি কিন্তু বিষয়টা করছেন, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটা বিষয় আমি আরেকবার দেখিয়ে দিই। একটা এর আগেও আমি দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, আইকিউ কি করে পরিমাপ করতে হয়, ইন্টেলিজেন্ট কোশ্চেন কি করে পরিমাপ করতে হয়। মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। কোশ্চেন আসবে, কারোর মেন্টাল এজ, মনে করো এরকম আসলো যে কারোর মেন্টাল এজ রয়েছে 15, কিন্তু ক্রোনোলজিক্যাল এজ তার 10, তাহলে তার আইকিউ কত বের করতে হবে? করি, নিয়মটা করি, কি আছে? মেন্টাল এজ 15, ক্রোনোলজিক্যাল এজ 10 ইন্টু 100, তাই তো? তাহলে এটা কেটে গেল, তাহলে কত থাকছে? 15 ইন্টু 10, তাহলে কত? 150। তাহলে আইকিউ কত? 150, ঠিক আছে? এইভাবে কিন্তু নিয়মে করবে। আজকের হোমওয়ার্কটাও তোমাদের একটা আইকিউ থেকেই দেবো, একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। কোয়েশ্চেনটা হচ্ছে, কারোর মানসিক বয়স বা মেন্টাল এজ
মানসিক বয়স রয়েছে 5, কিন্তু তার আসল বয়স, আমি শুধু বয়স লিখছি, 4। তাহলে আইকিউ কত নির্ধারণ করো। এটা তোমাদের আজকের হোমওয়ার্ক। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।